শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি আপনার সঙ্গে। এখন আমাদের স্টুডিওর ঘড়িতে সময় একেবারে রাত 10টা, আর সোমবার 10টা মানেই তো বুঝতেই পারছেন রূপকের সাথে এই রাত তোমার আমার। আর আজকে এখন যদিও 10টা, তার মানে 11টা, তারপরে 11টা 59, তার মানে 12টা। নতুন একটা ক্ষণ, নতুন একটা দিন, নতুন একটা সময় আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো শুভ নববর্ষ প্রত্যেকেই, যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে সঙ্গ দিয়ে থাকেন। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন, এবং কে কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হবেন বা হচ্ছেন সেটাও চাইলে লিখতে পারবেন। তাছাড়া কালকে পহেলা বৈশাখ নিয়ে কোনো কথা, কোনো ঘটনা কিংবা কোনো গল্প বা আদার্স কিছু থাকলে সেটাও আমাকে জানাতে পারবেন, কিংবা আপনার প্রস্তুতি কেমন, যে সকালে আপনি র্যালি করবেন কিংবা পহেলা বৈশাখে কোথায় ঘুরবেন, কি কি নেবেন, কি কি পোশাক, কোন ধরনের পোশাক পরবেন, টোটালটা কিছু চাইলে জানাতে পারবেন আমাকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি আছি ঠিক অনেকটা সময় জুড়ে, এবং ফ্রিকোয়েন্সিতে থাকবো আমি রাত 11টা 25 পর্যন্ত। সুতরাং দেরি না করে জানিয়ে দিন আপনার কথাগুলো। আর আমি আপনাকে এই মুহূর্তে বলে দিতে চাই আজকে দিন ও তারিখটি। আজকে সোমবার 13 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 30 চৈত্র 1432 বঙ্গাব্দ এবং 24 শাওয়াল 1447 হিজরি। যারা যারা আমাকে নিয়মিত লেখেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং বলতে চাই বাইরের আজকের ওয়েদারটা কেমন, মানে কেমন গরম পড়ছে কিংবা গরম পড়ার সম্ভাবনা রয়েছে, কিংবা আপনি এইটাকে কিভাবে, খুবই বিরক্ত লাগছে নাকি এনজয় করছেন। অনেক মানুষ থাকে, আমি একজনের সঙ্গে কথা বলেছিলাম যে এত গরম, একটু সাবধানে থাকলে বা ফ্যান চালালে মনে হয় বেটার হয়। সে আমাকে প্রতি উত্তরে বলেছিল যে গরমটা আমি বুঝতে পারি না, ঠান্ডাটাই শুধু বুঝতে পারি। কিন্তু তখন আমি অবাক হয়ে গেছিলাম যে এমনও মানুষ পৃথিবীতে এখনো রয়েছে যে গরম অনুভব করতে পারে না, শুধুমাত্র ঠান্ডাটাকে অনুভব করে। যাই হোক, আপনি এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, অবশ্যই লিখবেন আপনার কথাগুলো। আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটি আমি একটু বলে নিতে চাই। আজকে টপিক রেখেছি আপনাদের জন্য কথা বলার জন্য, সেটাও তো আপনাকে বলতে হবে, তাই না? কারণ আমরা যখন নির্ধারিত কোনো একটা বিষয় দিয়ে রাখি, সেই বিষয় নিয়ে কথা বলে আমাদেরকে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে আমাদের মনের মধ্যে। জীবনে দুটো অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের প্রত্যেককে। একটি হচ্ছে অন্যকে সাহায্য করা, এবং আরেকটি হচ্ছে কারো ক্ষতি না করা। আপনি এই দুটো জিনিস যখন রপ্ত করবেন কিংবা আয়ত্তে নিয়ে চলে আসবেন, তখন দেখবেন যে আপনি অন্যজনের পাশে যখন রয়েছেন কিংবা অন্যজনের বিপদে যখন নিজেকে আপনি উৎসর্গ করে দিয়েছেন, তার মনের মধ্যে যে একটা অনাবিল সুখ কিংবা অনাবিল যে একটা হাসি চলে আসছে, সেটা কিন্তু আপনি কোটি টাকার বিনিময়েও চাইলে কিনে নিতে পারবেন না। সুতরাং আপনাকে বুঝতেই হবে যে কোন মানুষটা আপনার বন্ধু কিংবা কোন মানুষটা বন্ধু বেশি আপনার পাশে বসে আছে। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আমি একটু পড়ে নিব তাদের কমেন্টগুলো। আমাকে লিখেছে সাকিব হাসান বিদ্যুৎ, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে। আপনি বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং বরাবরই ভালোই থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আর আরও একটু ভালো থাকার কারণ হচ্ছে সকালেই পহেলা বৈশাখ, অর্থাৎ শুভ বাংলা নববর্ষ 1433। তারপর আমাকে লিখেছে সাকিব হাসান বিদ্যুৎ, আরও একবার ময়মনসিংহের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, আমি সেটা বলছিলাম যে কোথায় কোথায় মানে বাংলাদেশের ওয়েদারটা কেমন, বাংলাদেশের বাইরেও যারা প্রবাসী বন্ধু রয়েছেন, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে রেমিটেন্স যোদ্ধা বলে আখ্যায়িত করে থাকি, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে সেই মুহূর্তে, মানে এই মুহূর্তে সেইখানকার ওয়েদারটা কেমন, লিখবেন। মনিরুজ্জামান আমাকে বলেছেন শুভ বাংলা নববর্ষ 1433। থ্যাংক ইউ সো মাচ মনিরুজ্জামান ভাই, আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেক বেশি ভালোবাসা রইল আমার পক্ষ থেকে আপনার জন্য। এরপরে এক রাস শুভ্র জুই আমাকে অনেকদিন পরে আজকে লিখেছে। আপনি জানিয়েছেন আমাকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমাদের এখানে এখনো গরম অনুভব করিনি, আমি এখনো কম্বল জড়িয়ে আপনাকে দেখছি। ও মাই গড, তাই নাকি? কিছু মানুষ থাকে না একটু ব্যতিক্রমী, যারা একটু কম কথা বলে, কম মানুষের সঙ্গে মেশে, বাট তাদের অনুভূতিটা কিন্তু একটু আলাদা। আবার অপর প্রান্তে অনেক মানুষও রয়েছে যারা হুটহাট করে মানুষের সঙ্গে মিশে যায়, গরম অনুভব করতে পারে না, ঠান্ডাও অনুভব করতে পারে না। সুতরাং বুঝতেই পারছেন, যত মানুষ মানে যত মন তত রকম অনুভূতি, এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, রাইট? জুই, কি অবস্থা আপনার, কেমন আছেন? এবং কালকে যেহেতু পয়লা বৈশাখ, তার সাথে আপনি গাইবান্ধা থেকে রয়েছেন আমাদের সাথে, সেখানে কমিউনিটি রেডিও সারাবেলা 98.8 FM রয়েছে, এবং কালকে রেডিও সারাবেলার 10তম জন্মদিন, রাইট? অনেক অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল রেডিও সারাবেলার জন্য। সামনের পথগুলো যেন আরও মসৃণ হয়ে উঠুক।
তারপর আমাকে লিখেছে সাকিব হাসান বিদ্যুৎ, আরও একবার আপনি বলেছেন আমাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ওয়েলকাম টুডে সাড্ডার আয়োজনে, আশা করছি আপনি ভালো রয়েছেন। তো যেমনটা বলছিলাম যে জীবনে দুটো অভ্যাস গড়ে তুললে কিন্তু আপনি কখনোই অন্যের কাছে ছোট হবেন না, কিংবা নিজেকে কি বলে অযাচিত মনে হবে না, তো তাই না? একটি হচ্ছে অন্যকে সাহায্য করা এবং কারো ক্ষতি না করা। আপনি যখন এই দুটো বিষয়কে একসঙ্গেই মেনটেন করবেন তখন দেখবেন যে একটা বাড়তি ভালো লাগা কাজ করছে আপনার মনের মধ্যে। তবে আপনাকে এই মুহূর্তে আরও একবার বলে নিতে চাই, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। এখন সময় 10:05। দেখুন সময়টা কত বদের হারি। আমার তো কথাবার্তা শুনছেই না, বরং নিজ গতিতে এগিয়ে যাচ্ছে। যাক, কোনো সমস্যা নেই, সময়ের সঙ্গে তালে তালে দুলে দুলে আমিও কিন্তু এগিয়ে যেতে চাই, ঠিক আপনাদের সাথে, আপনাদেরকে সঙ্গে নিয়ে। সুতরাং এই মুহূর্তে যারা আমাকে টিউন করলেন আর শুনতে পেলেন, কিংবা ফেসবুকে দেখতে পাচ্ছেন, কিংবা শুরু থেকে ছিলেন আমার সাথে, সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের আজকে লাইভে। আপনি শুনছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। যেমনটা বলছিলাম যে জীবনে দুটো অভ্যাস গড়ে তুললে কিন্তু কখনোই খারাপ লাগা অনুভূতি মনের মধ্যে আসবে না। আমরা প্রত্যেকে সুখী হতে চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে সুখ কিভাবে আমরা খুঁজে পাবো, কিংবা সুখকে কিভাবে দেখব। সুখ নিয়ে বলার আগে আরও একটা কথা বলে নিতে চাই। অনেকেই বলে যে ভালোবাসা নাকি দেখা যায় না। আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই। ভালোবাসা দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, বোঝাও যায়। কারণ কখনো কখনো ভালোবাসা প্রকাশ হয় কারো কথার মাধ্যমে, তার আচরণে, আপনাকে টেক কেয়ারের মাধ্যমে, আপনাকে আগলে রাখার মাধ্যমে, ঠিক আছে? তেমনটাই সুখ নিয়ে যেটা আমি বলছিলাম, যে সুখ নাকি অনুভব করা যায় না, মানে সুখ নাকি অনুভবের বিষয় বোঝা যায় না। হ্যাঁ, একজন সুখী মানুষের লাইফ অনেকটা লং টাইম বা অনেক ভালোবাসা সেখানে জড়িয়ে থাকবে। সুখী হতে হলে আমাদের এত বেশি কিছুর প্রয়োজন নেই বা এত কিছুর দরকার নেই। জাস্ট একটু ভালো থাকা, একটু ভালো রাখা এবং অপর প্রান্তের মানুষটাকে আগলে রাখা। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে সেটাই। যাই হোক, আরও যারা বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি পহেলা বৈশাখ নিয়ে কি কার প্ল্যান রয়েছে। যদিও আজকে আমার টপিকটা একটু ভিন্ন, তারপরও যেহেতু সকালেই চলে হয়ে যাচ্ছে পহেলা বৈশাখ, বাংলা শুভ নববর্ষ 1433, তাই না? তো যাই হোক, এইটা নিয়ে আরও অনেক কথা বলবো, তবে তার আগে একটু পড়ে নিতে চাই আরও একজন কে রয়েছে আমার সাথে। আমাকে লিখেছেন একরাশ শুভ্র জুই, আপনি বলেছেন আমাকে, জি প্রচুর এক্সাইটেড আমি কালকের জন্য। তাই একটু আগে পুরো বিছানায় শাড়ি গয়না মেকআপ দিয়ে পুরো দোকান বসিয়েছিল, তারপর আম্মুর বকা শুনে সব তুলে রাখলাম। এখন শুয়ে শুয়ে ভাবছি কাল আমি কিভাবে সাজবো, যেভাবে সাজবো সেটাই আমাকে কেমন লাগবে এসব আর কি। আচ্ছা, তাই এটা মানে আমারও হতো ছোটবেলায়, যে যদি কালকে কোনো ইভেন্ট থাকে বা কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, কিভাবে নিজেকে তুলে ধরবো, এরকম একটা সিচুয়েশনে ভুগতাম। তবে এইটা এখন আর হয় না, সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু আপনি যে মনের মধ্যে ইন্সপায়ার আপনার কাজ করছে সেটা খুব ভালো লাগছে। আর যদি বেশি প্রিপারেশন না নিয়ে থাকেন সেটা কিন্তু একদমই ভালো হয় না, আমার ক্ষেত্রে এটা। তাই সিম্পল একটা প্রিপারেশন রাখেন, দেখবেন যে খুবই ইজিভাবে আপনার সুন্দর প্রোগ্রামটা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আজকে কিছু আপনাদের ভিডিও দেখলাম, ছবি পোস্ট করা ছিল, সেখানে আপনাকে আমি খুঁজছিলাম বাট দেখতে পাইনি, জানি না কেন এটা হওয়ার কারণ রয়েছে। তো যাই হোক, একরাশ শুভ্রজয়ী, আপনি অসুস্থ ছিলেন, এখন নিশ্চয়ই বেটার ফিল করছেন। কেমন বোধ করছেন এখন চাইলে লিখুন পরবর্তী কমেন্টের মাধ্যমে। রনি আমাকে লিখেছে ভাইয়া কেমন আছেন, জি মেলা দিন পর ঢাকা থাইকা যুক্ত হইল। আচ্ছা, তাই অল টাইম আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ। রনি, আপনি কেমন আছেন? এবং আপনি মনে হয় আজকে নতুন বন্ধু আমার, আপনাকে গ্রহণ করে নিয়েছি রেডিও মহানন্দায়। থাকুন ঠিক আপনি আমার সাথে, এবং অনেকদিন পর আজকে যুক্ত হয়েছেন। কেন, কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন নাকি ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যস্ত ছিলেন? সেটাও চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো, যদি আমাকে লিখার মতো হয় তাহলেই, ঠিক আছে? আরও যারা যারা আমার সঙ্গে রয়েছেন প্রত্যেকেই বলতে চাই একটু চট জলদি আপনার কথাগুলো লিখুন, কারণ অল্প সময় রয়েছে আমি ফেসবুক লাইভে। ঘড়িতে সময়টা বলছে আমাকে রাত 10:09 আমাদের স্টুডিওতে। তো যেটা বলছিলাম, সুখী হতে গেলে বেশি কিছু লাগে না। আমি গত উইকে যখন ঋতিকার সঙ্গে কথা বলছিলাম যে মানে সুখী হতে হলে কি লাগে, মানে এরকম ছিল কথাটা, কেউ 10 লাখ টাকার দামের গাড়িতে উঠেও সুখী নয়, আবার কেউ 10 টাকার রাস্তায় ফুচকা কিংবা কোনো খাবার খেয়ে বা 10 টাকায় রিক্সা ভাড়া দিয়ে যেতেও সুখী বোধ করে। আসলে সুখটা মনের উপর নির্ভর করে, ঠিক আছে? তো এমনই একটা টপিক আপনার সঙ্গে রেখেছি কথা বলার জন্য, আপনি চাইলে আমাকে লিখতে পারবেন অনায়াসেই। তারপর কে আছে আমার সঙ্গে একটু পড়বো।
আচ্ছা, এরপর লিখেছে আমাকে আর কে টুটুল, শুভ্র, জুই আপু আপনার হিংসে হচ্ছে। রূপক ভাইয়া এত যত্ন, এত যত্ন, আহা। আচ্ছা তাই না? আমি জানি, এবং অলরেডি জুইও সহ আরও যারা রয়েছে প্রত্যেকে জেনে গেছে যে আপনি প্রচুর হিংসুটে মানুষ। হিংসুটে হলেও বলে না, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ তো রয়েছে। আপনার মধ্যে একটা গুণ রয়েছে যে আপনি মানুষকে ভালোবেসে আগলে ধরে রাখার মতো সক্ষমতা কিংবা দক্ষতা, যাই বলি না কেন, এটা আপনার আছে। হাতে কলমে আপনি দক্ষ বা প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু আপনি মানুষের সুখ বেশি সইতে পারেন না। এটা কিন্তু আপনাকে মানতেই হবে। এটা আমি আপনার মুখের উপরেই বলে দিই যে আপনি মানুষের ভালো একটা রিলেশন কিংবা কেউ ভালো আছে, এইটা আপনার সহ্য হয় না কেন, এটা আমাকে লিখতে হবে, জানাতে হবে। হ্যাঁ, মারুফ আলী লিখেছে, আসসালামু আলাইকুম, আমি আছি জি দাদা, চমৎকার বিষয় নিয়ে কথা বলছেন। আল্লাহর এই দুনিয়ায় আমরা যদি উপকার না করতে পারি, ক্ষতি করব না, তাহলে আল্লাহ আমাদের ভালো রাখবেন। বর্তমান সময়ে আমার মনে হয় দাদা, যে কোনো যে করোনা ভাইরাসের মতো অ্যান্টিভাইরাস হয়ে গেছে আমাদের গ্রামে গঞ্জে। প্রথমেই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তারপরে বলতে চাই, অবশ্যই মহান বিধাতার উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আগলে রেখেছেন। তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে যে ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাম যেহেতু বর্তমান সময়ে একটি ছোঁয়াচে রোগ, তা এই হাম থেকে বাঁচার জন্য যদি আপনি আতঙ্কিত হয়ে যান, তাহলে কিন্তু আপনি আরো ঘাবড়ে যাবেন। তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা যাচ্ছে আপনি বাইরে থেকে, বাজার থেকে এলেন, বাজার করে এসে আপনার ছোট্ট বাচ্চা কিংবা আপনার যারা বাচ্চারা রয়েছে তাদেরকে আপনি আগলে রাখছেন, ঘাড়ে, গলায় কিংবা মাথায় চুমু দিতে যাচ্ছেন। এটা আমার মনে হয় যে ঠিক না। কারণ আপনি বাইরে থেকে এলেন, কোনো প্রোডাক্ট ধরেছেন হাতে, বাজার করেছেন, ব্যাগ নিয়েছেন, সেইখানে আপনার জীবাণু বা কোনো কিছু থাকতে পারে। তাই বাজার থেকে বা বাইরে থেকে এসে আপনার হাত মুখ ভালো করে ধুয়ে যে পোশাকটা পরে আছেন সেটা চেঞ্জ করে তারপরে আপনি আপনার ছোট্ট সোনামণি বা আরও বাসার যারা আদার্স মানুষ রয়েছে তাদের সঙ্গে মিশবেন। আমার মনে হয় যে সেইটাই সব থেকে বেটার কাজ। এরপর আছেন আমার সঙ্গে আর কে টুটুল, আরও একবার আপু দ্রুত সুস্থ হয়ে ওঠেন, না হলে আপনার জন্য আমরা অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলেছেন। যখন আমরা কাছের মানুষগুলোর প্রত্যাশা থাকি বা অপেক্ষায় থাকি যে সেই মানুষটা ভালো আছে, তাহলে তার ভালো থাকাটা দেখে আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে যাই হোক, সেই মানুষটা অন্তত ভালো রয়েছে। যখন খুব আপনজন কিংবা প্রিয়জন মানুষগুলো একটু সিক ফিল করে কিংবা একটু সমস্যায় ভোগে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা দোটানা কাজ করে, আহা সেই কখন সুস্থ হবে, কখন ভালো হবে, কখন আমাদের মাঝে ফিরে আসবে, তাই না? তো ধন্যবাদ আপনাকে লিখবার জন্য। আপনি বলছেন আমাদেরও তো একটু টেক কেয়ার দরকার। আচ্ছা তাই না? আর টেক কেয়ার তো অলরেডি হচ্ছে, এবং আর কে টুটুলকে বলতে চাই, আপনাকে টেক কেয়ার করার মতো অনেক মানুষ আপনার আশেপাশে আছে, ঠিক আছে? সুতরাং নির্দিষ্ট কোনো একজন মানুষ টেক কেয়ার করলো না বিধায় আপনার লাইফ থেমে থাকবে বা কারো লাইফ থেমে থাকবে, এইটার কোনো বাধ্যবাধকতা নেই মনে হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মনে হয়। আচ্ছা, অলরেডি একরাশ শুভ্র জুই আমাকে লিখেছেন, টুটুল ভাইয়া ছোট বোনকে একটু তো যত্ন করতেই হবে তাই না, এমন করেন কেন ভাইয়া? আচ্ছা তাই, আমারও প্রশ্নটা। হ্যাঁ, আমি তো শুরুতেই বলেছি শুভ্র অর্থাৎ আর কে টুটুলের অনেক গুণ রয়েছে যেটা ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখতে পারে এবং মোটিভেশন করতে পারে। যদি কখনো কেউ ভুল পথে পরিচালিত হয় কিংবা মনের মধ্যে কোনো একটা কাজ বা ধারণা কাজ করে, সেইটা থেকে ফিরিয়ে নিয়ে আসার কিংবা তার পাশে গিয়ে তাকে সহানুভূতি দেওয়ার পর্যাপ্ত পরিমাণে সক্ষমতা এবং দক্ষতা দুটোই আপনার রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, আপনি মানুষের মধ্যে ভালো সম্পর্কটা দেখতে কেন পারেন না? সেইটা কি আপনাকে নষ্ট করতেই হবে কেন? হোয়াই? এই মুহূর্তে যদি আপনি আমাকে দেখেন বা শুনেন, একটু লিখতে হবে, ওকে? তারপর আরো একবার লিখেছে আর কে টুটুল, রূপক ভাইয়ের যত্ন বলে কথা। হ্যাঁ তাই না? আমি তো শিষ্য সবে মাত্র, কাঁচা একটা মানুষ। যদি বলা হয় যে আপনি আমার গুরু, তো কোনো মনে হয় যে ভুল হবে না, তাই না? যাই হোক, অনেক ধন্যবাদ আমাকে লিখবার জন্য। যখন প্রিয়জন বা কাছের মানুষগুলো যখন আমাদের সঙ্গে থাকে, আমাদেরকে সঙ্গ দেয়, তখন ভালো লাগাটা মনে হয় যে আরও একটু দ্বিগুণ বেড়ে যায়। আমি জানি না এটা আমার মনের মধ্যে কাজ করে, এটা আপনারও হয় কিংবা আপনাদেরও হয় কিনা, একটু লিখতে হবে, ওকে? আর কে টুটুল আরো একবার লিখছে আমাকে, জুই আপুর জন্য এত 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 ভালোবাসা, আমাদের তো একটু ভাগ বসাতেই হবে। আচ্ছা তাই না? হ্যাঁ, এইটা আপনার মধ্যে একটা গুণ রয়েছে যে কারো যদি মন খারাপ থাকে, সেই মানুষটাকে আপনি কিভাবে ভালো মনটাকে কিভাবে স্যাটিসফাইড করে ভালো করবেন কিংবা কারোর মধ্যে কাবাবে কিভাবে হাড্ডি হবেন, সেইটা আপনার দক্ষতা কিন্তু আপনার আছে।
অলরেডি আমরা হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। আপনি একটি কমন ডায়লগ হচ্ছে যে আপনি বলেন তোমাকে আমি চিনি হাড়ে হাড়ে, রন্ধে রন্ধে, জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে, তাই না? আমি আরও একবার একটা কমেন্ট পড়ে নিতে চাই। আছেন আমার সঙ্গে একরাশ শুভ্র জুই, আপনি বলেছেন রূপক ভাইয়া এতদিন জানতাম মেয়েরা হিংসেমি করে, কিন্তু ছেলেরাও যে হিংসেমি করে টুটুল ভাইয়াকে না দেখলে বুঝতেই পারতাম না। আপনাদেরই তো ছোট বোন আমি, সব ভাইয়ারা মিলে আমি ছোট্ট বোনটাকে একটু আগলে রাখবেন তা করে খোঁচাখুচি করছেন। জুই বলতে চাই সবার ভালোবাসা কিন্তু একই রকম না, সব মানুষ একই রকম করে ভালোবাসা প্রকাশ করে না, ঠিক আছে? যারা চুপচাপ থাকে আপনি খেয়াল করে দেখবেন, বা আপনারা প্রত্যেকেই জানেন যে মানুষটা একদম চুপচাপ শান্তশিষ্ট, তার পেছনে সামনে কি ঘটছে, পৃথিবীতে কি ঘটছে তার কোনো ধারণা নেই, বাট তার আশেপাশে যে মানুষগুলো তাকে নিয়ে কি বলছে টোটালটা অবজারভেশনে সে রাখতে পারে। হ্যাঁ, সেই মানুষটা হয়তো ভালোবাসা কখনো মুখ ফুটে বলে না ভালোবাসি, কিন্তু টেক কেয়ার কিংবা আগলে রাখার মাধ্যমে ভালোবাসা প্রকাশ হয়। ইভেন অপর প্রান্তে আরও কিছু মানুষ রয়েছে যারা আমরা চিল্লিয়ে চেঁচিয়ে হার্ট লাগিয়ে আমি ভীষণ ভালোবাসি, তাকে টেক কেয়ার করি, আমাকে কেন সময় দিচ্ছে না, এরকম আমরা বলে থাকি। তাই এক একজনের ভালোবাসাটা মনে হয় এক এক রকম। কেউ খোঁচামি করে, জ্বালিয়ে, বিরক্তি করে কেউ ভালোবাসা প্রকাশ করে, ইভেন অন্য কেউ অন্য উপায়ে ভালোবাসা প্রকাশ করে। এরপর রূপক ভাইয়ের ভালোবাসা বলে কথা, রাইট, তাই না? জুই নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন টুটুল ভাই কতটা হিংসে হয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে তাকে দেখতে পেতেন, তার গাল একেবারে লাল হয়ে গেছে। মানে আপনি বলেন না যে ছোট বাচ্চাকে দেখলে আপনি গালটা টেনে ধরেন, আমি মাঝে মাঝে তার করি। মানে এইটা কেন, যদি বলা হয় যে কেন করি, মানে এইটা ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, আর কোনো কারণ নেই, জাস্ট এইটুকু। এরপর আলমগীর হোসেন বাবর আমাকে আরও একবার লিখেছেন রাজশাহী চিনিকল হরিয়ান পূর্বপাড়া মতিহার রাজশাহী থেকে। আপনি আমাকে বলেছেন সুপ্রিয় রূপক ভাইয়া আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, অনুরূপ তাই রাতের এই অবসরে আমিও আছি, সাথে ভালোবাসা নিবেন, চালিয়ে যান সাথে। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ বরাবরের মতোই যে আপনি আমাকে গঠনমূলক কিছু ভালোবাসা মিশ্রিত কমেন্ট করেন। আমি কৃতজ্ঞ এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। হরিয়ান পূর্বপাড়া মতিয়া রাজশাহী থেকে আলমগীর হোসেন বাবর, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাকে আরও একবার লিখেছে একরা শুভ্রজুই, আপনি বলেছেন অল্পতে স্বাদ মেটে না, এই স্বাদের ভাগ হবে না, ভালোবাসায় কোনো ভাগ হবে না। আপনি রূপক ভাইয়ের থেকে ভাইয়ের ভালোবাসা নিন, আমি ছোট্ট বোন হিসেবে ভালোবাসা নিব। ওকে টুটুল ভাই, হ্যাঁ তাই না? তো আমি আরও একটা কথা না বলে থাকতে পারছি না, যে কিছু মানুষ থাকে যারা, যদি আমি প্লেব্যাকের কথা বলি, যে যারা প্লেব্যাক করে তাদের কণ্ঠ কিন্তু অনেক সুন্দর, কিন্তু মানে কেউ মাইন্ড নেবেন না, কিন্তু তারা কিন্তু চিত্রশিল্পীর জায়গায় মানে হবে না। কিন্তু যারা চিত্রশিল্পী রয়েছেন তারা কিন্তু প্লেব্যাকের জায়গায় হবে না, কারণ এক একটা মানুষের এক একটা ক্যাটাগরি এবং এক একটা মানুষ এক একটা জায়গায় দক্ষ রয়েছে। কিন্তু আমি একটা কথা না বলেই পারছি না, একরাশ শুভ্র জুই অর্থাৎ রেডিও সারাবেলা 98.8 FM এর সুপার হিট আরজে কথা বন্ধু জুই, তার কিন্তু দুটোই গুণ রয়েছে। এটা হচ্ছে সে খুব সুন্দর করে কথা বলে, দেন খুব সুন্দর করে লিখে আমাদেরকে। এরপর আমাদেরকে লিখেছেন আরও একবার, কে লিখেছেন আমি একটু পড়ে নিতে চাই। আর কে টুটুল বলেছেন আমরা তো ভালোবাসতে চাই কিন্তু মানুষ তো নিতে চাই না, আমরাও তো ভাই হতে চাই কিন্তু বোন ভাই বলে না। আচ্ছা তাই না? জানি না এটা আপনি হিংসা থেকে বলছেন কিনা, তবে জুই যদি এই মুহূর্তে শুনে থাকে তাহলে টুটুল ভাই যেটা রিকোয়েস্ট করতে যাচ্ছে, আবদার করতে যাচ্ছে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন। আরও একবার লিখেছেন আলমগীর হোসেন বাবর, আপনি বলছেন আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা, খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। অনেক ধন্যবাদ আমাদেরকে লিখার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। সঙ্গে থাকবেন, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক। যাই হোক, অনেকক্ষণ থেকে আমি বকবক করছি, আমাকে মনে হয় বিদায় নিতে হবে, কারণ বিদায় নেওয়ার পরই তো আপনাদের জন্য আমি প্লেব্যাক থেকে গান প্লে করবো, তাই না? যদি গান প্লে না করি তাহলে বলবেন যে রূপক একটা পচা, সুতরাং এই পচার ভারটা আমি আর নিতে চাচ্ছি না। যাই হোক, যারা যারা আমাকে সঙ্গ দিয়েছিলেন, যারা যারা আমাকে লিখছিলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। শুভ নববর্ষ 1433। তারপর লিখছে আমাকে একটা শুভ্রজুই, হাই হাই, এভাবে বললেন ভাইয়া, এভাবে আর তারিফ শুনে দিল আমার গার্ডেন। আচ্ছা তাই না? অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।